দর্শক, যেমনটি আপনারা খবর পাচ্ছিলেন যে সচিবালয়ে পুলিশের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাতে কিন্তু সচিবালয় থেকে 0 পয়েন্টে এগিয়ে এসেছে এবং আমরা দেখেছি যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কিন্তু শিক্ষার্থীরা সচিবালয়ের যে মূল ফটকটি রয়েছে সেই জায়গাটির পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক হওয়া শুরু করে, স্বাভাবিক হওয়ার সৃষ্টি হয়, তার পরবর্তীতেই কিন্তু আমরা দেখেছি যে কিছু সংখ্যক শিক্ষার্থী কিন্তু গুলিস্তান 0 পয়েন্টের যে জিপিও রয়েছে সেই জিপিও থেকে কিন্তু তারা আবারও সংগঠিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করেন এবং পরবর্তীতে কিন্তু পুলিশ আবারও তাদের দিকে অগ্রসর হয় এবং পুলিশ আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গুলিস্তান 0 পয়েন্টে এবং 0 পয়েন্ট থেকে যে বঙ্গবন্ধু এভিনিউটি গেছে সেই বঙ্গবন্ধু এভিনিউয়ের দিকে থেকে কিন্তু কিছু সংখ্যক শিক্ষার্থী তারা ওইখান থেকে তাদের বিক্ষোভ প্রকাশ করছিলেন এবং একই সাথে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামের দিক থেকেও কিন্তু কিছু সংখ্যক শিক্ষার্থী তারা বিক্ষোভ করছিলেন এবং বিক্ষোভ পরবর্তী সময়ে কিন্তু দেখা গেল যে পুলিশ যখন আস্তে আস্তে তাদের দিকে অগ্রসর হয়ে আসেন তারা কিন্তু আমরা সেই স্টেডিয়ামের ওই দিক থেকেও কিন্তু কিছু সংখ্যক শিক্ষার্থী তারা বিক্ষোভ প্রদর্শন করছিলেন। পুলিশ সেদিকে অগ্রসর হয় এবং পরবর্তীতে ইটপাটকেল নিক্ষেপ করা শুরু হয়। আবরার ফাহাদ এভিনিউ রয়েছে, সেই আবরার ফাহাদ এভিনিউ এবং একই সাথে স্টেডিয়াম এবং স্টেডিয়াম সংলগ্ন যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি থেকে কিন্তু শিক্ষার্থীরা সরে যায়। কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু ব্যাপকভাবে এই জায়গাটিতে ইটপাটকেল নিক্ষেপ চলেছে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এপিসি ট্যাঙ্ক কিন্তু তারা এখানে উপস্থিত রেখেছেন এবং এই গুলিস্তান 0 পয়েন্ট এবং সচিবালয় সংলগ্ন যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে কিন্তু তীব্র যানজট সৃষ্টি হয়েছিল এবং সেই রাস্তাগুলো কিন্তু অবরুদ্ধ অবস্থায় ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করেছেন সেই কিছু করে কিন্তু সেই যানবাহনগুলো ছেড়ে দিতে। অনেককে দেখা যাচ্ছে তারা কিন্তু এই যানজটের কারণে এবং এই অবরুদ্ধ অবস্থার কারণে তারা পায়ে হেঁটে অনেকে কিন্তু তাদের গন্তব্যে যেতে আমরা দেখেছি। কিছুক্ষণ আগের যে অবস্থা ছিল সেই পরিস্থিতি থেকে কিন্তু বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক পর্যায়ের দিকে এসেছে এবং কিছুক্ষণ আগে কিন্তু সচিবালয়ের এলাকা জুড়ে কিন্তু যে সংঘর্ষটি রয়েছে এই সংঘর্ষটি হচ্ছিল। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটি গাড়িতে কিন্তু সামনের গ্লাস কিন্তু ভাঙা, উইন্ডশিল্ড কিন্তু ভাঙা, সেটি কিন্তু সচিবালয়ের ওই দিক থেকে কিন্তু আসলো 0 পয়েন্টের দিকে। একই সাথে যে জিপিও অংশটি রয়েছে, যে মোড়টি রয়েছে সেই মোড়টিতে কিন্তু চলে গেছে। ভিতরে সবাই প্রবেশ করছে, তারা আমাদের গেট ছেড়ে দিচ্ছে, আমরা প্রবেশ করছি। ঠিক আছে ভাই, আর কিছু ভাই শুনবেন? আর কি হচ্ছে ভাই? আর একটা জিনিস কি জানেন ভাই, আপনি আগের মতোই তাকান এদিক থেকে, সবাই যাতে নিতে পারে। আপনার মেইন জিনিস হচ্ছে ভাই, আমরা হইতেছে মানে আমাদের কপালে ভাই বলদ লেখা নেই ভাই। ঠিক আছে, আমরা জেনজি ভাই, আমরা ভাই রাজনীতি সচেতন। আমরা মানে আপনার এত বড় একটা কলেজের বিল্ডিং, স্কুলের বিল্ডিং এ প্লেন ক্র্যাশ করছে, 19 জন মাত্র মরে গেছে। 19 জন আরো বেশি ভাই, মিথ্যা বলছেন। 3টা বাজে লাশ গুম হয়, এটি বলেন। আপনার রাত 2টা পর্যন্ত সেনাবাহিনীর অভিযান চলো না, রাত 3টা বাজে আপনি আমাদের ইয়া দেন, আপনি বিবৃতি দেন যেতেছে ইয়া কি জানি এইচএসসি পরীক্ষা হবে না, আপনি এইচএসসি পরীক্ষার আদলে আপনি লাশ গুম করবেন না। সেনাবাহিনী তো ওই যে কি জানি ডক্টর মোহাম্মদ ইউনূসকে হইতেছে আয়নাঘর পরিদর্শন করতে দেয় নাই। ক্যান্টনমেন্টে যে 616 জন আর 26 জন আশ্রয় নিল, এটা নিয়ে কেউ কিছু বলছে? সেনাবাহিনী থেকে কোনো আসবে না ভাই। ভাই আমি সেনাবাহিনীর একটা জিনিস বলতে চাই ভাই, শেখ হাসিনার আমলে সেনাবাহিনী আমাদের উপরে গুলি চালাইছে, র্যাব আমার উপরে গুলি চালাইছে, পুলিশ আমার উপরে গুলি চালাইছে। দর্শক, এই মুহূর্তে যে বিক্ষোভকারীদের ভিতরে একজন কিন্তু সংবাদ মাধ্যমের সাথে কথা বলছিলেন এবং তারা বিভিন্ন রকমের অভিযোগ করছেন বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু তাদের ভেতরে নানা কৌতূহল এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে এবং একই সাথে তারা অনেক বিষয়েই কিন্তু তারা সংবাদ মাধ্যমের সাথে যেই ঘটনাটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম যে যেই জিপিও মোড়টি রয়েছে সেই মোড়টি থেকে আবরার ফাহাদ এভিনিউ এবং একই সাথে স্টেডিয়ামের যে দিকটি সেই দিকটিতে কিন্তু
কিছুক্ষণ আগ পর্যন্ত শিক্ষার্থীরা এগিয়ে আসছিলেন এবং পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার পরবর্তী সময় আবারও আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা আবারও কিন্তু একত্রিত হয়ে সেই স্টেডিয়ামের যে অংশটি রয়েছে সেই অংশটিতে তারা জড়ো হতে শুরু করেছেন এবং সেই জায়গাটিতে কিন্তু তারা অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন এবং যে কোনো মুহূর্তে আসলে যে কোনো ধরনের মুভমেন্ট তারা করতে পারেন। দর্শক, পুলিশ বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারাও এই জিপিও মোড়টিতে কিন্তু তারা অবস্থান করছেন এবং এই জায়গাটি থেকে তারা কিন্তু অগ্রসর হচ্ছেন না। আর শিক্ষার্থীরা আপনারা যেমনটি আপনাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, শিক্ষার্থীরা আবারও একত্রিত হয়ে কিন্তু স্টেডিয়ামের সংলগ্ন যে রাস্তাটি বাইতুল মোকাররমের গেটের সামনে যে রাস্তাটি সেই রাস্তাটিতে তারা কিন্তু অবস্থান নিয়ে রেখেছেন। দর্শক, আমরা আরও কিছুটা সামনে অগ্রসর হতে চাই। দেখতে পাচ্ছেন যে অসংখ্য সাধারণ জনগণ রয়েছে, তারা কিন্তু সেই সাধারণ জনগণরা কিন্তু পায়ে হেঁটেই তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এখানে যানজটের কথা বিবেচনা করে আমরা ঠিক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে বাইতুল মোকাররমের যেই গেটটি রয়েছে, প্রবেশপথটি রয়েছে, সেই গেটটি এবং একসাথে স্টেডিয়ামের যেই অংশটি রয়েছে সেই অংশটি থেকে কিন্তু তারা আগুন জ্বালো এই ধরনের স্লোগান কিন্তু তারা সেই জায়গাটি থেকে দিচ্ছেন। ঠিক কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু পুলিশের সাথে কয়েক দফায় আসলে শিক্ষার্থীদের এই ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে যে সেই জিপিও বক্স জিপিও থেকে এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জায়গাটি কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেছিল এবং আবারও কিন্তু তারা একত্রিত হয়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান তারা দিচ্ছেন। দর্শক, আমরা আরও একটু এগিয়ে যেতে চাই। আসলে শিক্ষার্থীদের ভেতর থেকে আসলে তারা কি বলতে চান, তাদের যেই দাবিগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা জানতে চাই এবং সম্ভবত তাদের ভেতরে যেই আহত শিক্ষার্থীরা রয়েছেন সেই আহত শিক্ষার্থীদের বিষয়ে আমরা তাদের থেকে আসলে জানতে চাই যে তারা বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছেন এবং তাদের বর্তমান কোনো দাবি কি তাদের পরিবর্তন হয়েছে কিনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে আচরণ দেখছেন সেটি কতটুকু পরিবর্তন হয়েছে বলে মনে করেন? আগের থেকে আমাদের অনেক বাজেভাবে ব্যবহার করেছে। আজকের পরিস্থিতি যে পরিস্থিতি, আমাদের উপর গোলাগুলি থেকে শুরু করে আমাদের উপর টিয়ার শেল, আমার নিজের পায়ের উপর টিয়ার শেল পড়ছে এবং সচিবালয়ের ভিতরে ঢোকার পরে সবাই তো আর ঢুকতে চায় না ভিতরে, কিন্তু যারা ভিতরে ঢুকে পড়েছে ভিতরে এমন অবস্থা করেছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পোলাপানের উপর লাঠি চার্জ করা হয়েছে এবং তারা ফাঁকা গুলি এবং রাবার বুলেটগুলো যে আছে তারা বিভিন্নভাবে রাবার বুলেট দিয়ে এই স্টুডেন্টদের উপর আক্রমণ করেছে। কতজন আহত হয়েছে? আমাদের ভিতর প্রায় 200-250-300 উপরে পোলাপান আহত হয়েছে। আমার সামনে আমার চোখে দেখা পানি চাইতেছে কিন্তু পানি পর্যন্ত পায় নাই। তারা ভিতরে ঢোকার পরে তাদের মনে হয় পিঠে আঘাত করেছে, সামনে বুকে আঘাত করেছে। তাদের স্টুডেন্ট মানুষ হিসেবে তাদেরকে গণ্য করে নাকি, তারা ভাবে না আমরা যে মানুষ, তারা কখনো এটা চিন্তাও করে নাকি, এমনভাবে আমাদের উপর আঘাত করেছে। এই মুহূর্তে আপনারা এই জায়গায় অবস্থান ধরে আছেন এবং আপনারা কি দাবি করছেন? আমরা দাবি করছি যে আমাদের যে শিক্ষা উপদেষ্টা যিনি আমাদের শিক্ষা চলমান রেখেছে তার পদত্যাগ দাবি করছি। তার যে পরীক্ষার খাতায় যে আমাদের নিয়মগুলো করেছে এবং আমাদের যে পাস মার্ক আমাদের আলাদা করে দিয়েছে। 17তে হচ্ছে আমাদের সিকিউ পাস এবং 8-এ হচ্ছে আমাদের এমসিকিউ পাস। এটা আমরা চাচ্ছি 25-এর ভিতরে নিয়ে দুইটাই একসাথে যোগ করে আমাদের পাস দেওয়া হোক এবং এর সাথে আমাদের 6টা দাবি রয়েছে। এই দাবিগুলো মেনে নিলে আমরা শিক্ষার্থীরা চলে যাব। ধন্যবাদ। দর্শক, আমরা যেই পাশে আসলে শিক্ষার্থীরা অবস্থান গ্রহণ করেছেন সেই পাশটিতে আমরা অবস্থান করছি এবং আমরা আসলে জানতে পারলাম যে শিক্ষার্থীরা তাদের উপরে কিন্তু আমরা শুনলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তারা অভিযোগ করছেন যে তাদের উপরে বল প্রয়োগ করেছেন এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন। অনেকেই কিন্তু সেই সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেলে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন। যেই সংখ্যাটি তারা বললেন তারপর থেকে কিন্তু আমরা এই ছিল আপনাদের জানানোর মতো সর্বশেষ সংবাদ এবং পরবর্তীতে আবারও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে যুক্ত হব। সেই পর্যন্ত যুক্ত থাকবেন মানব জমিনে।